চলছে চতুর্থ ধাপের উপজেলা নির্বাচনের ভোট গণনা অপেক্ষা ফলাফলের। দর্শক, সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন রংপুর থেকে আমাদের সহকর্মী রফিকুল ইসলাম। রফিক, নিশ্চয়ই যুক্ত হয়েছেন আমার সাথে। রফিক, চতুর্থ ধাপের উপজেলা নির্বাচনের ফলাফল ঘোষণা শুরু হয়েছে কিনা, কি তথ্য আছে আপনার কাছে, আমাদের দর্শককে জানাবেন। জি, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, আপনি জানেন যে আজকে রংপুরের দুটি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, একটি রংপুরের বদরগঞ্জ আর একটি তারাগঞ্জ। কিছুক্ষণ আগে এই দুটি উপজেলায় ফলাফল ঘোষণা করা হয়েছে। তারাগঞ্জ উপজেলায় বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আনিসুর রহমান লিটন এবং রংপুরে বদরগঞ্জ উপজেলায় নির্বাচিত হয়েছেন ফজলে রাব্বি চুইট। আমি যদি আপনাকে একটু বলি যে এই দুজনেই এর বর্তমান চেয়ারম্যান ছিলেন। তো এই নির্বাচনের পর যে উল্লাস, সেই উল্লাসটিকে আমরা দেখতে পাচ্ছি। একই সঙ্গে যে মিছিল মিটিং, সেগুলো কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আমরা আমাদের সঙ্গে এখন রয়েছেন রংপুরের বদরগঞ্জ পৌরসভার মেয়র, যিনি বদরগঞ্জ উপজেলার যে ফজলে রাব্বি চুইট নির্বাচিত হলেন, তার প্রধান নির্বাচনী এজেন্ট ছিলেন। আমরা তার কাছে তার অনুভূতি জানতে চাই যে আপনার এই বিজয়ে আপনাদের অনুভূতিটা কি? আজকের বিজয় মনে হচ্ছে যে জনতার বিজয়। এ বিজয় আমরা যে জনতা যে বিজয় দিয়েছে, এর ঋণ আমরা জীবনে পরিশোধ করতে পারবো না। আজকে বদরগঞ্জের লোক এবং আপামর লোক কালো টাকা পেশি শক্তির বলয় গুন্ডিয়ে আজকে যে ফজলে রাব্বি চুইটকে জয়ী করেছে, এটা আল্লাহ তাআলার অসীম রহমত। আসলে যে ফজলে রাব্বিকে যে গরিব জনগণ ভালোবাসে, তা প্রমাণ এখান থেকে বোঝা যায়। তিনবারে প্রার্থী তিনি হ্যাট্রিক করলেন। আমাদের এমপি মহোদয় ডিপচৌধুরী, তিনিও হ্যাট্রিক করেছেন। জনতার সঙ্গে থাকলে সব সময় বিজয় পাওয়া যায়, আর জনতার সঙ্গে না থাকলে কোনো বিজয় পাওয়া যায় না। কিভাবে সমন্বয় করে কাজ করবেন এলাকার উন্নয়নে? আমরা মাননীয় সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান এবং আমি একসঙ্গে থেকে ইনশাআল্লাহ 10টি ইউনিয়ন, একটি পৌরসভার সমস্ত কাজ সম্পূর্ণ করতে চাই 5 বছরের মধ্যে। যদি আপনি শুনছিলেন, আমরা কথা বলছিলাম এখানকার যে নির্বাচনী এজেন্ট ছিলেন, প্রধান নির্বাচনী এজেন্ট, তার সঙ্গে একটি বিষয় জানিয়ে রেখে যে নির্বাচনের আগে প্রার্থীরা যে প্রতিশ্রুতি দিয়েছিলেন ভোটারদের, সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেন এমনটাই প্রত্যাশা করেন এখানকার ভোটাররা। যদি এই ছিল রংপুর থেকে নির্বাচনের ফলাফলের সর্বশেষ খবর। ধন্যবাদ রফিকুল। আবার যাব আমরা সুনামগঞ্জে আমাদের আরেক সহকর্মী মেহেদী হাসান আছেন। মেহেদী, আপনি যুক্ত হয়েছেন নিশ্চয়ই। মেহেদী, আপনার সেখানে কি অবস্থা? চতুর্থ ধাপের উপজেলা নির্বাচনের গণনা শেষে আসলে ফলাফল ঘোষণা হয়েছে কিনা, কি অবস্থা আসলে সবকিছু মিলিয়ে জানাবেন আমাদের দর্শককে। যদি ষষ্ঠ উপজেলা নির্বাচনের চতুর্থ ধাপের যে নির্বাচনটি সুনামগঞ্জে কিন্তু চতুর্থ ধাপে, এবং এই নির্বাচনের মাধ্যমে কিন্তু সুনামগঞ্জে শেষ যে উপজেলাগুলো ছিল সেই উপজেলাগুলো নির্বাচন হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে আছি সুনামগঞ্জের সদর উপজেলা প্রাঙ্গণে। এখানে আসলে যে প্রার্থীদের সমর্থকরা আছেন তারা এখানে জড়ো হয়েছেন। এখানে কিছুক্ষণের মধ্যে হয়তো সরকারিভাবে ভোটের যে ভোট গণনা শেষ হবে এবং বিজয়ীদের নাম প্রকাশ করা হবে। তো আমরা এখন পর্যন্ত যা জানতে পেরেছি, সুনামগঞ্জ সদর উপজেলায় ভোট যুদ্ধে এগিয়ে আছেন বর্তমান যিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল, এবং আপনি জানেন যে সুনামগঞ্জের যে শান্তিগঞ্জে এবং মধ্যনগরেও উপজেলা নির্বাচন চলছে, এবং শান্তিগঞ্জে যিনি এগিয়ে আছেন তিনি সাবেক মন্ত্রীপুত্র, সাবেক বর্তমান এমপি এম এ মান্নানের পুত্র সাদাত মান্নান অভি, তিনি ভোট যুদ্ধে এগিয়ে আছেন। এবং মধ্যনগরে আব্দুর রাজ্জাক ভুইয়া নামে যিনি নির্বাচন, তিনি আসলে আজকের এই ভোট যুদ্ধে এগিয়ে আছেন। তবে কিছুক্ষণের মধ্যে হয়তো সরকারিভাবে যে নির্বাচনের যে ফলাফল ঘোষণা করা হবে। এবং সুনামগঞ্জে আজকে 3টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এখানে প্রায় 14 জন চেয়ারম্যান প্রার্থী এবং 42 জন ভাইস চেয়ারম্যান, পুরুষ মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচনে অংশগ্রহণ করেছেন। তো এই ছিল আমার কাছে সুনামগঞ্জ থেকে নির্বাচনের সর্বশেষ তথ্য। জ্যোতি, আমাদের সহকর্মী মেহেদী হাসান যুক্ত হচ্ছিলেন সুনামগঞ্জ থেকে।